সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও কিন্তু বেশ আছি। আর চলে এসেছি আজকে নতুন একটা ব্লগে। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর এই তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। আর জামা প্যান্ট কেচে মেলাও কিন্তু হয়ে গেছে অলরেডি। আর পুজোর বাসন মাজা, ফুল তোলা, যা যা কাজ থাকে সকালের, বাসি ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু শাশুড়ি ননদ খাবে সেই হিসেবে কিন্তু একটু সকাল সকালই উঠেছি। আর মেয়েরও স্কুল নেই, চাপ ছিল না, তাহলেও আজকে যেহেতু ওরা খাবে তো ওই জন্য একটু সকাল সকালই ওঠা হয়েছে। তার সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই রাতে তো মুছিয়ে রেখে দিই, হালকা একটু রাত মুছা করে নিলাম। এখন এই যে একদিকে ভাত বসাবো আর একদিকে চা বসাবো। আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। খুব যে গরম তাও না, খুব যে ঠান্ডা ঠান্ডা তো নেই এখন, ঠান্ডা তো চলেই গেছে। চা খাবি? খাবি? করছি কিন্তু চা, দুধ চা। কি বলছি, সাফি করছে। তা আজকে একটু গরু দুধ দিয়ে চাটা করবো। তাহলে এখানে বস, চা কিন্তু এখনই হয়ে যাবে। অল্প করেই করেছি, বেশি করে নি। আমার তিনজন আর বাড়ি এসছে, ওকে একটু দেবো করলাম তো, একটুখানি খা। ঠিক আছে, যেটা নিবে নিয়ে নে। তুমি নাও। চা খাওয়া কমপ্লিট। বসিয়ে দিই, দুবার একটা একবারই বসাচ্ছি, সকাল আর দুপুর। হালকা একটু ভাপ না দিলে না হয় না। আর এত সার ওষুধ দেওয়া থাকে। অবশ্যই এটা আমার জমি, মানে জমির, আমাদের নিজস্ব জমির, এটা কেনা না। এটা চলো হয়ে গেছে, এটা রান্নাটা করে দিলে ছোটোছোট করে খেতে দেবো ওদের আবার তাড়াতাড়ি। এদিকে দেখো ঠাকুরের ফুলও কিন্তু তোলা হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এই একটা জিনিস নিয়ে এসছে ঠাকুরের ছেলের জন্য, মানে ছেলে আর কি, ঠাকুরের জন্য। আমাদের এখানে কুলপুকুর বলে একটা জায়গা আছে, তার সেখানে হচ্ছে তোমার পুজো হয়, ভীষণ সুন্দর জাগ্রত ঠাকুর। আর মেলাও হয়েছিল ওখানে, তাই মেলায় গেছিলো একটু, তাই ঠাকুরের জন্য এই জিনিসটা নিয়ে এসছে। পাতলে দেখাবো অবশ্যই, খুব সুন্দর। এই তো চলো নিচে যাই। আর বিছনা টিছনা তোলা হয়নি, বাসি ঘরটা জাস্ট ঝাড় দেওয়া হয়েছে, পরে ভালো করে বিছনা তুলে ঝাড় দিয়ে মুছবো। আর এদিকে স্ট্রবেরিটা দেখো, দুটো তো খাওয়া হয়ে গেছে, আর ওদিকে একটু চুটকুলি হয়েছে, ওটাও কিন্তু কালার চলে এসছে। দেখো কালার চলে এসছে, এটাও কালার। এটা ছোটো একদম হয়েছে, ওই প্রথম দুটো না বেশ ভালো বড় ছিল। চলো নিচে যাই, দেখি মাছ কাটছে না কি। ভাত নেমে গেছে, বললাম আজকে একটু মাছটা কেটে দিতে। মাছটা কেটে নেওয়া হয়, দু এক দিনে হয়তো ওকে বলি কেটে দিতে, তাই কাটছি। আর এদিকে নজা এই যে পুজো করছে, রাধা গোবিন্দ। আর দেখো ঠাকুরের কত জামা প্যান্ট, এক এক সেট করে পরানো হয়, আবার কাচা হয় আর রেখে দেওয়া। এই প্রচুর জামা প্যান্ট আছে আমাদের গোপাল রাধা গোবিন্দর। চলো পুজোটা সেরে নিকো গেছিলো। আর এই যে ননদ
মাছ কাটছে কথা এই যে তো কথা বলতে পারে না, ওর জন্য এইভাবেই ভাষা বলছে। যাক, সবাই একটু ম্যানেজ করে দেখে নিও। আর এই যে একটা কাটা হয়ে গেছে, আর একটা ইয়ে কাটছে বড় মাছ। এই যে সবাই চলে এসছে, আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছবি আঁকতে চলে এসছে, এখনো স্যার আসেনি, আসবে। আর এই যে মেয়ে এইটা এঁকেছে, আর রশ্মি রশ্মি এঁকেছে, এটা খুবই সুন্দর হয়েছে সব ছবিগুলো। যেহেতু মাস্টারটা না ভীষণ ভালো, সবাই কিন্তু খুব ভালো আঁকে। এরকম অনেক ছবি। ইয়েতে এঁকেছিল, সেটা কোথায় গেল? বুদ্ধটা, বুদ্ধদেব। এই দেখো, বুদ্ধদেবটাও বেশ সুন্দর হয়েছে। চলো, এই তিনটে রয়েছে এখানে, এখনো আরো তিনজন আসবে। চলো, তারপর দেখো কিছুটা রান্না কিন্তু গুছিয়ে নিয়েছি। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে কতগুলো, এখানে বসিয়েছি। আর দু পদ হয়ে গেছে, তা একবারেই দেখাবো। আজকে একদমই মানে ভিডিওটা অন করতে পারিনি সবজি টবজি করার সময়। আর এখানে দেখো লাল শাকটা ভালো করে বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এটা এখন গোছানো হয়নি, সবই কিন্তু গোছাতে হবে, স্বর্ণ ছিটানো রয়েছে সব। আর দুভাগে হয়ে গেছে, তা একবারে রান্না ঠান্না কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো পরে ফিরে আসি। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর লাল শাকটাও বসিয়ে দিয়েছি, দুই কড়াইতে বসিয়ে দিয়েছি, কারণ একটু লেট হয়ে যাচ্ছে। নিচে আবার অনেকটা সময় গল্প করছিলাম, তারপরে মেয়েকে যেহেতু আজকে রবিবার, তো ওখানে শ্যাম্পু করে দিলাম, ওর জন্য একটু লেট হয়ে গেল। তাই ভাবছি আবার দেরি হয়ে যাবে, শাশুড়ি খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওই জন্য আবার দুই কড়াইতে বসিয়ে দিলাম। এখানে মাছের ঝোল বসিয়েছি, আর ওখানে বসিয়েছি শাক ভাজা। চলে এসেছি উপরে, জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, নিয়ে যায় একবারে। আর ওদিকেও মোটামুটি হয়ে গেছে, ভাত জলটা নামালেই হয়ে যায়, সব রান্না কমপ্লিট। বাসনগুলো মাজবো, গ্যাসটা মুছবো, হয়ে যাবে। প্রতিদিনের ডিউটি, এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। আর শুকিয়ে গেছে সব জামা প্যান্ট, এত রোদ। জল খাচ্ছিস? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, জল খাচ্ছ? দেখো শুনছে কেমন কথা, দেখো তাকিয়ে আছে, দেখো কেমন করে। না দাঁড়ানো যাচ্ছে না বেশি সময় রোদে, চলো তো নিচে যাই আগে। দেখো কত বোল হয়েছে গাছে, দেখেছ? এই আম গাছে বোল হয়েছে, একটা আম গাছ, এই দেখো কত বোল হয়েছে, দেখো। চলো নিচে যাই, ভীষণ রোদ, দাঁড়ানো যাচ্ছে। ফাইনালি রান্না হয়ে গেছে। এই যে শাশুড়ি ঝোলটা এখনই দেবো, ওই জন্য আর নামলাম তো সবে, ঢাকা হয়নি, এখনই ওনাকে দিয়ে দেবো। এই যে এখন ঝোল তুলে রেখে দিয়েছি। এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে উচ্ছে বেগুনের ঘন্ট, এখানে আছে পাতা বাটা। পাতা বাটা না একটু ঝাল ঝাল করেছি। আর এখানে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, খুব বেশি গাঢ় করিনি, একটু পাতলা পাতলাই রেখেছি। চলো, এই হচ্ছে রান্না। স্নান টান করে দেখো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। আর মেনলি তোমাদের এটা দেখানোর জন্যই ভিডিওটা অন করলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। আর একদম পুরো আন্দাজে কেনা, কিন্তু পারফেক্ট একদম পুরো মাপ হয়েছে, দেখো দারুণ হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুরের এটা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু সাদা কালার তো দারুণ লাগছে। আর ভিতরে দেখো সুন্দর একটা ডিজাইন করা আছে, স্বস্তিক চিহ্ন আছে, ওং লেখা আছে, খুব সুন্দর। তোমরা কিন্তু বলো কেমন হয়েছে ঠাকুরের এটা। তা খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে, টেবিলটাও মুছে নিচ্ছি। আর রান্নার পরে প্রচুর বাসন হয়েছিল, জানো তো, প্রচুর বাসন হয়েছিল, সেগুলো কিন্তু মেজে গ্যাসটা মুছে স্নান করে পুজো পাঠ কমপ্লিট করে তারপরে এই খাওয়া দাওয়া হলো। আর এই যে এখন টেবিল মুছে নিচ্ছে। আর এই খাওয়া দাওয়ার পরে না দু একটা বাসন হয়েছে, খাওয়ার বাসনগুলো আর কি, সেগুলো মেজে রেখে দেবো। আর
সন্ধ্যা বন্ধুরা, কি করছো? আমি দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেই আমার সারাদিন চলে যায়, কিছু করার নেই, একটার পর একটা কাজ তো লেগেই থাকে। তা যাই হোক, চলে এসেছি রান্নাঘরে আবার। হয়তো 15 থেকে 20 মিনিট একটু নিজেকে একটু বিশ্রাম দিয়েছি, তারপরে এই যে চলে এসেছি চা বানানোর জন্য। আর এই যে চা দেখো সরঞ্জাম সব রেডি করে নিয়েছি, আর এখন করবো গুঁড়ো দুধ দিয়ে চা। যে সব নিয়ে নিয়েছি, আর জলটাও বসিয়েছি। আর ফিল্টারের জল দিয়ে চাটা করছি, তাহলে না কালারটা বেশ দারুণ আসে। আর চায়ের কালারটা সুন্দর না আসলে তো ভালো লাগে না। তা জল একটু নামিয়ে নিই, উষ্ণ গরম হয়ে গেছে। আর এখন চা করছি। কী কী খাবে বলো তো? শাশুড়ি খাবে, তারপরে ননদ খাবে, মেজদা খাবে। মেজদা বলতে আমার মেজো ভাসুর, যাই হোক। আর খাবে মাস্টার, সংস্কৃত স্যার আসবে আজকে আবার, তার জন্য এখনও আসেনি, এই ঢুকে যাবে এখনই। তা হচ্ছে একদম রেডি করে রেখে দিচ্ছি। চামচটা কোথায়? ডাস্টবিনটা ফেলা হয়নি, ডাস্টবিনটা ফেলতে হবে। তা রেডি করে রেখে দিচ্ছি, একটু গরম করে দিলেই হয়ে যাবে। তো চাটা দেখো একদম রেডি হয়ে গেছে। আর ফিল্টারের জল দেওয়াতে কালারটা কি দারুণ এসছে দেখো। আমি গরুর দুধে চা করলে এমনি তাও ফিল্টারের জল দিই, আর গরুর দুধে করলেও ফিল্টারের জল দিই, তাহলে সুন্দর একটা কালার আসে। আর খেতেও বেশ মানে কি তৃপ্তি লাগে, ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেছে এটা, তাহলে সুবিধা হবে। এখনই সন্ধে দেবো, আর ছেলেই কাজটা করে দিল। এই দেখো সুন্দর করে দেখো তুলে নিয়ে এসেছি ফুল। সকালে তো তোলা হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন তুলে নিয়ে আসলাম এগুলো। আর গোলাপগুলো ক্যামেরাটা হয়ে গেছিলো, তাই এটা পরিষ্কার করে এই যে এখন সুন্দর করে সাজানো হচ্ছে, দারুণ লাগছে দেখতে। এখন সন্ধে পুজো একবারে দিয়েই নেব। তো দেখো ওইদিকে সন্ধে পুজো দিয়ে চলে এসেছি সন্ধে টিফিন বানানোর জন্য। আর এখানে বেশ কিছুটা কাজু আর কিশমিশ দিয়েছি, ভেজে নিচ্ছি প্রথমে। এখানে আছে দারচিনি, এলাচ, আর এখানে কিছুটা সবজি কেটে নিয়ে কিশমিশটা দেখো নামিয়ে নিয়েছি। আর সবজিটা একটু ভেজে নেব। আর সবার লাস্ট ঘি দেবো একটু। আর এখানে দেখো এই যে সন্ধে দেওয়ার আগে চিড়েটা ভিজিয়ে ধুয়ে তারপরে আমি গেছিলাম। আর দেখো জলটা শুকিয়ে নিয়েছে, এদিকে ঝুরঝুরে হয়ে গেছে, এদিকে কিন্তু চিড়েটা নরমও হয়ে গেছে। এটাই হয়ে যাবে রাতের খাবার। শাশুড়ি আর আমি আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। আর ওদের যদি খায় একটু দেবো। আর মাছের ঝোলটা আছে, মাছের ঝোলটা ওদের হয়ে যাবে। ওদের হচ্ছে 3 জনে, আর ওদের হয়ে যাবে। চলো এটা বানিয়ে নিই। একদম দেখো রেডি হয়ে গেছে। আর লাস্টে একটু ঘি দেবো। ঘিটা দিলে বেশ দেখতে ভালো লাগবে, মানে খেতে বেশ সুন্দর লাগবে। একদম রেডি হয়ে গেছে। আর এই চিড়ের পোলাওটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার প্রিয় বন্ধুরা কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারো, খেয়ে দেখো একদম ভীষণ ভালো লাগে। তো দেখো একদম রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। ওটা জোর কমা, চৌকা ফিরে আসবে না, জোর শোনা জোর কমা নিয়েছি। যে আর একটু পরেই ভাত বসাবো। আর ভাতটা করে তাতে করে ওদের আবার খেতে দেবে শাশুড়ি। ভাবি কেমন আছে? খুব ভালো আছে। নিচে বস, মুখ দেখাচ্ছে না। কেমন আছে? ভালো আছে, খুব ভালো। ভালো আছে? হ্যাঁ। আসলে মা তোমার একটু কাজ করতে হবে, দুটো খেলা হচ্ছে যেত, আমরা একটা পার্টির ব্যবস্থা করেছি, দুটো গ্লাস দিতে হবে। গ্লাস 7 আপ? আমার যাবো তোদের পার্টিতে। তোমার পড়াবা কি? স্কুলে শুধু কালকে পড়া করলে হয়ে যাবে। স্কুলে কালকে পরীক্ষা নেবে না? না না, তোর পড়া মাস স্যার তো করে দেবে। ঠিক আছে, আচ্ছা তোরা যা, আমি যা দিয়ে আসছি। ঠিক আছে তুই যা। তা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করব, আর বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। খেতে খেতে শেষ করব, মানে চিড়ের পোলাওটা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে টাটা, আমার টাটা দিয়ে দেবো। টাটা।